হিসেবে সব ডিসকাউন্ট সব 100 টাকা মাত্র চিনি। এগুলো হচ্ছে কাঠের গহনা। হ্যাঁ, এগুলো কাঠের। কেক, মিষ্টি, সন্দেশ, খাসির মাংস, ঘি, বাটার আছে, পিনাট বাটার, মাছের আচার আছে, চিংড়ি আছে। 15 তারিখ থেকে শুরু হয়েছে 19 তারিখ পর্যন্ত থাকবে, বাট হাটটা হলো 2 দিন, আর বাকিগুলো সব থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস নৌশিন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কাল চলে গিয়েছিলাম একটা মেলায়। সেই মেলার নাম ছিল হচ্ছে ভোজন বিলাসী মিলন মেলা, অর্থাৎ ফুড ফেস্ট। এখানে কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও শেষে আমি লোকেশনটা দিয়ে দিব। প্রথমে আমি সম্পূর্ণ মেলাটা একবার ঘুরে দেখলাম। এখানে বেশ অনেকগুলো দোকান ছিল। আইটেম অনুযায়ী প্রতিটা দোকানের আলাদা আলাদা নাম ছিল। মুসাফির শপ, কেক এম্বাস, খানা খাজানা, মিমিস কেক এন্ড পেস্ট্রি, বাঙালি ভোজ, বর্ণিল পিরান, সদাই মাঠ গাজীপুর, এরকম আরো অনেকগুলো দোকান ছিল। পুরো মেলাটা আমি বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম। মেলায় যেতে আমার ভীষণ ভালো লাগে, সেটা যে মেলাই হোক। মেলা হচ্ছে আমি শুনবো আর আমি যাব না, এটা কখনোই হয় নাই। শুধু আমিই না, মেলা কম বেশি সবাই পছন্দ করে। এবার চলুন আপনাদের দেখায় মেলায় আসলে কি কি পাওয়া যাচ্ছে। এখানে ছিল বিভিন্ন রকমের ফুল পিঠা, সরিষার তেল, সয়াবিন তেল, মধু, মিঠাই ইত্যাদি। এগুলো সবগুলো ছিল একদম খাঁটি, ঘরোয়া ভাবে তৈরি করা। পাশে এগুলো দেখে আমার কাছে আচার মনে হচ্ছিল, বড়ই বা তেঁতুলের আচার। এগুলো কিসের আচার? এটা মাছের আচার। কিন্তু না, এইগুলো বড়ই বা তেঁতুলের আচার না, এগুলো ছিল মাছের আচার। আসলে আমি কখনো জানতাম না যে মাছেরও আচার হয়। আমার মতো কে কে প্রথমবার জানলেন কমেন্ট করে জানাবেন। তারপর পাশে দেখলাম কিছু ঔষধীয় চারা গাছ, খিচুড়ি, মিষ্টি, বেতের আসবাবপত্র ইত্যাদি। হাঁটতে হাঁটতে চলে গেলাম পাশের দোকানে। সেখানে ছিল কয়েক রকমের চকলেট, আরো কি কি ছিল আমি ঠিক করে বলতে পারছি না, কারণ সেখানে অনেক ভিড় ছিল। মেলাটার দুপাশে দুরকম দোকান বসেছিল। তারপর চলে গেলাম আরেকটা পাশে, সেখানেও দেখলাম বেশ কিছু পিঠার আইটেম ছিল। ঘুরে ঘুরে সবকিছুই দেখছিলাম, কিন্তু ভিড় ছিল অনেক, তাই কিছু কিছু দোকানে সেভাবে ঢুকতে পারিনি। হেঁটে হেঁটে দেখছিলাম কোন দোকানগুলোতে একটু মানুষ কম আছে। এই দোকানটার নামটা বেশ সুন্দর না, পাঁচফোড়ন। এখানে ছিল ফুচকা, হাঁসের মাংস, রুটি। প্রতিটা দোকানেই কোনটার কত দাম সেটা লিখে রাখা ছিল। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম পাশের দোকানে। এইখানে ছিল অনেকগুলো কেক আইটেম, জোর কেক, পেস্ট্রি কেক, সন্দেশ, মোমো। বিশ্বাস করেন সেই মুহূর্তে আমি ভাবছিলাম একটা মিষ্টির দোকান কেন নেই। তারপর পাশেই দেখলাম একটা মিষ্টির দোকান। এখানে বেশ অনেক রকমের মিষ্টি ছিল, আলু শাহি মিষ্টি, ফ্লেভার মিষ্টি, সুগার ফ্রি মিষ্টি, ছানার জিলাপি। কিন্তু পাশের যে কৌটাগুলো সেগুলোতে কি ছিল আমি বুঝতে পারছিলাম না। ওইগুলো কি? এটা বাটার, আপু, ঘি, বাটার আছে, পিনাট বাটার, তারপরে আনসল্টেড বাটার। এখানে আসলে বিভিন্ন রকমের বাটার ছিল। তারপর এখানে বেশ কিছু কাঠের জিনিসপত্র ছিল, কাঠের গহনা, কাঠের চিরুনি। কাঠের গহনা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে গাছের মেহেদিও ছিল। এখানে কিছু থ্রি পিস ছিল, এই সবগুলোই ছিল হচ্ছে হ্যান্ডমেড করা। অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম এই দোকানটিতে সব থেকে বেশি ভিড়। ভিড়ের কারণটা জানার জন্য আমি দোকানটির কাছে যাই, আর কাছে গিয়ে যা দেখলাম, এই রুটির জন্য এত ভিড়। হ্যাঁ, এই রুটির জন্য এত ভিড়। এটি হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি। আমি অনেকবার নাম শুনেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। আর এই রুটিটা বানানোর প্রসেসটা হচ্ছে একটু ভিন্ন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উনি রুটিগুলো কিভাবে বানাচ্ছিল। রুটি তৈরি করার কোনো প্রকার সরঞ্জাম ছাড়াই উনি রুটিটা তৈরি করে ফেললো। আর এদিকে আমি সরঞ্জাম সহ রুটি তৈরি করতে গেলেও বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। পাশে সবাইকে দেখলাম রুটিগুলো খুব মজা করে খাচ্ছে। ওদের এত মজা করে খাওয়া দেখে আমারও খুব ইচ্ছে করলো খেতে। তারপর আমিও 2 পিস রুটি নিয়ে নিলাম। রুটিগুলোর দাম ছিল 50 টাকা করে পিস। দুইটা ছিল 100 টাকা, সাথে ছিল ভর্তা। 3 রকমের ভর্তা ছিল, বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর শুটকি ভর্তা। রুটি খেতে খেতে আমার চোখ গেল এই মাটির জিনিসগুলোর উপর। মাটির জিনিসের উপর আমার একটা আলাদাই দুর্বলতা আছে। এখানে ছিল মাটির ব্যাংক, প্লেট, গ্লাস, চায়ের কাপ, ফুলদানি ইত্যাদি, আর দামটাও কম ছিল। এগুলো কত থেকে প্রাইস শুরু? এখানে আজকে আমরা লাস্ট ডে হিসেবে সব ডিসকাউন্ট সব 100 টাকা মাত্র চিনি। যা নিবেন সব 100 টাকা। 15 তারিখ থেকে শুরু হয়েছে 19 তারিখ পর্যন্ত থাকবে, বাট হাটটা হলো 2 দিন, আর বাকিগুলো সব থাকবে। আসলে মেন মেলাটা ছিল হচ্ছে খাবারের, তার পাশাপাশি এই জিনিসপত্রগুলো উঠেছিল। আমি যেদিন গিয়েছিলাম সেটা ছিল লাস্ট দিন এই জিনিসপত্রগুলো। তবে খাবারের দোকানগুলো থাকবে 19 তারিখ পর্যন্ত। এখানে কিছু ওয়াল ডেকোরেট করার জিনিস ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তার পাশেই ছিল কিছু আচার, বিউটি প্রোডাক্ট, ব্যাগ, জুয়েলারি, হাতের আংটি, ব্রেসলাইট, 1 লকেটের চেইন। কত করে? আপু এক একটা এক এক প্রাইস। আমাদের হচ্ছে রিয়েল পার্ল রিং হচ্ছে আপনার 350 থেকে শুরু, আর দুল হচ্ছে 250 থেকে শুরু, আর ব্রেসলেট হচ্ছে 500 থেকে শুরু। এছাড়া লকেট আছে, লকেট একদম একদম চিপ প্রাইজে হচ্ছে 150 টাকা থেকে, মানে 1 মুক্তার লকেট হচ্ছে 150 টাকা থেকে শুরু। আর এগুলো হ্যান্ডমেড, সব ব্যাগগুলো হ্যান্ডমেড। এখানে আরো ছিল কিছু কালারফুল পাপোশ। 120, 110, 100, 110, 110।
এই দোকানটায় কিছু আনকমন জিনিস ছিল যেগুলো আমার খুবই ভালো লেগেছে। এই যে প্লেটগুলো দেখে মনে হচ্ছে মাটির প্লেট, আসলে কিন্তু এগুলো মাটির প্লেট না, এগুলো হচ্ছে তালপাতার প্লেট। তাছাড়া এখানে যতগুলো গহনা ছিল সবগুলো ছিল কাঠের। পুরো মেলা ঘুরতে ঘুরতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এখানে মেলার একটা ব্যানার টানানো ছিল যেখানে লেখা ছিল লোকেশন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত মেলাটা থাকবে। মেলাটা শুরু হয়েছে 15 তারিখ থেকে, থাকবে 19 তারিখ পর্যন্ত। লোকেশন হচ্ছে হানকাটা রোড, আমতলী, গাজীপুর সদর। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।